অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 2 পেপারটার একটা প্ল্যানিং এর কথা বলবো। আহ, তুমি কিভাবে স্মার্টলি পড়লে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের দুটো পোর্শনস, তো এই পোর্শনসের কথা বলি আমি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই পোর্শনটা। সো এই পোর্শন থেকে তোমাদের তিনটে হচ্ছে কি 15 মার্কসের কোশ্চেন আসবে, অ্যান্ড হচ্ছে কি যে তিনটে 5 মার্কসের কোশ্চেন আসবে। দুটো করতে হবে, এই একটা করতে হয় 5 মার্কসের কোশ্চেন্স আর একটা করতে হয় হচ্ছে কি 15 মার্কসের কোশ্চেন্স এই পোর্শনটা থেকে। সো তুমি যদি স্মার্টলি পড়ো তাহলে তোমার এখান থেকে শুধু ব্রড কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে, তাও খুবই কম। আদারওয়াইজ হচ্ছে কি যে তোমার 5 মার্কসের এখান থেকে করতেই হবে না যদি স্মার্টলি পড়ো, আদারওয়াইজ তোমার এখান থেকে 15 মার্কসেরও করতে হবে, প্লাস হচ্ছে কি যে 5 মার্কসেরও করতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে কি তোমার অনেকটা কোশ্চেন্স আমি তোমাদের দেখাবো যে কটা অ্যাকচুয়ালি এক্সট্রা কোশ্চেন্স করতে হবে যারা ভিডিওটা না দেখছে তাদের। সো প্ল্যানিংটা আমি তোমাদের বলবো হচ্ছে কি যে কোশ্চেন বেসিসে তোমরা কিভাবে স্মার্টলি পড়বে অ্যাকচুয়ালি, এটা সাজেশনস। সো আমি সাজেশনসে হচ্ছে কি যে টোটাল তিনটে কোশ্চেন্স বলেছিলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এবারে আসার চান্স প্রবল, তো সেই বেসিসেই বলবো। সো তার আগে আরেকটা প্ল্যানিং আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কি যে তোমাদের থার্ড সেমিস্টারে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি হচ্ছে এটা প্ল্যানিংয়ের একটা পার্ট, কেননা তোমাদের অনেকে জানো না, তোমরা হয়তো পরীক্ষা দেওয়ার পরে রিল্যাক্স করবে, তো সেটার জন্য আমি তোমাদের এই ভিডিওটা ইনক্লুড করে দিলাম এই পোর্শনসটা। তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু টোটাল তিনটে পেপার পড়তে হবে, একটা ডিএসসি 3 পেপার, অ্যান্ড আরেকটা হচ্ছে কি ডিএসসি 4 পেপার, অ্যান্ড আরেকটা হচ্ছে কি তোমাদের সেক 3 পেপার। আমি তোমাদের সেক 3 পেপারটা সিলেবাসটা দেখাচ্ছি। ডিএসসি 3 পেপারটা দেখো কি পড়তে হবে তোমাদের, যেরকম এই সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনটা পড়তে হচ্ছিল, থার্ড সেমের ডিএসসি 3 পেপারটার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা পোর্শনটা পড়তে হবে, সাথে তোমাদের একটা দুটো তিনটে ড্রামা পড়তে হবে। সো অনেকটা বড় একটা সিলেবাস। নেক্সট তোমাদের ডিএসসি 4, এখানটায় দেখো কি পড়তে হবে তোমাদের, এখানটায় রয়েছে আমেরিকান লিটারেচার 1, এখানটায় তোমার দেখো একটা দুটো চারটে পোয়েট্রি পড়তে হচ্ছে, একটা নোবেল পড়তে হচ্ছে, দুটো স্টোরিজ পড়তে হচ্ছে, অ্যান্ড তারপর হচ্ছে একটা ড্রামা পড়তে হচ্ছে। সো এটা হচ্ছে কি ডিএসসি 3 অ্যান্ড ডিএসসি 4 এর সিলেবাস। অ্যান্ড আরেকটা তোমাদের হচ্ছে কি যে সেক পেপারসের সিলেবাসটা বলি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, এটা প্ল্যানিংয়ের পার্ট। আদারওয়াইজ তোমরা অনেকে পরীক্ষা দেওয়ার পর রিল্যাক্স করবে যে না আমাদের তো হচ্ছে কি যে থার্ড সেমিস্টারে দুটো পেপার পড়লে হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তোমাদের যে সেক পেপারটা ছিল ওটার কিন্তু আবার সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি চেঞ্জ করেছে। সো আমার মনে হয় যে ওটার হয়তো তোমাদের সিলেবাসটা একটুখানি চেঞ্জ হতে পারে পরে, আমার মনে হয়, কেননা ওটা তোমাদের হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার যেরকম থার্ড সেমিস্টারের ওল্ড সিলেবাস একটা সিলেবাস ছিল, নেক্সট হচ্ছে কি তোমাদের এই সেমিস্টারে যে সিকিউরিটি সিলেবাস সেটাও কিন্তু ফোর্থ সেমিস্টারের একটা সিলেবাস ছিল। বাট তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার যে সেক পেপারসের সিলেবাস সেটা কিন্তু হচ্ছে কি যে একদম পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি তোমাদের দেখাই সিলেবাসটা, এটা তোমাদের হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং পোর্শনটা পড়তে হবে, এই হচ্ছে কি টোটাল সিলেবাস, এটা কিন্তু অড একটা সিলেবাস। সো টোটাল এই তিনটে পেপার পড়তে হচ্ছে, কি কি পড়তে হচ্ছে, ডিএসসি হচ্ছে কি যে 3, ডিএসসি হচ্ছে কি যে 4, অ্যান্ড হচ্ছে কি যে সেক 3। সো তোমরা কি করবে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি 2-4 দিন একটু রিল্যাক্স করবে, দেন তারপরেই পড়া স্টার্ট করে দেবে। সো আমি অ্যাকচুয়ালি এই সেমিস্টার থেকে মানে না থার্ড সেমিস্টার থেকে হচ্ছে কি যে পেইড ব্যাচ স্টার্ট করব। সো তোমরা হচ্ছে কি যে 250 দিয়ে এই পার মান্থ হচ্ছে কি তোমরা তিনটে পেপারই করতে পারো। অ্যান্ড আমি কিছু কিছু পোর্শনস ফ্রি করাবো, সেটা হচ্ছে কি তোমরা আমাদের যে গ্রুপ আছে সেখানটায় জয়েন হতে পারো। আমি তিনটে পেপারের মধ্যে কিছু কিছু পোর্শনস ফ্রিতে করাবো, দেন সেখানটা ইন্ট্রোডাকশনস ক্লাসগুলো সবার জন্য ফ্রি থাকবে। অ্যান্ড হচ্ছে কি যে তোমরা বাকি কিছু ফ্রি ক্লাস ওই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে থাকলে পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলি, এই তিনটে পেপারসের জন্য তুমি যদি কোনো জায়গায় অফলাইনে পড়ো মোটামুটি 1500 টাকা নেবে, যদি অনলাইনে পড়ো তাহলে মোটামুটি 700 থেকে 800 টাকার মতো নেবে। সেখানটা 250 টাকায় নর্মালি পড়ানো হচ্ছে পার মান্থ ফিসে, এটাগুলো মান্থ ফিস। এবার তোমাদের মনে হতে পারে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে 250 টাকায় কী পড়ানো হবে, তো সেটার জন্য যারা ক্লাস করে মোটামুটি তারা জানে যে কীভাবে ক্লাস করাই আমি। আর সিরিয়াসলি ক্লাস করানো হবে, উইকে 2 দিন হচ্ছে কি যে ক্লাস করানো হবে, রেকর্ডেড ক্লাস তুমি পাবে, সাথে হচ্ছে কি তোমার প্রত্যেক কটা ডিএসসি 3 একটা ইবুক পাবে, প্রত্যেক কটা সিলেবাস, প্রত্যেক কটা ড্রামা, প্রত্যেক কটা স্টোরিজ, প্রত্যেক কটা পোয়েট্রি, বাংলা এবং ইংলিশ ভার্সন ট্রান্সলেট ভার্সন একটা ইবুক পাবে তুমি। দেন সেটা মোটামুটি তোমরা পড়লে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে তোমরা রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে কিছু মক টেস্ট পাবে, উইকলি বা 2 উইক অন্তর অন্তর মক টেস্ট নেবো, দেন হয়ে যাবে মোটামুটি। সো তোমরা অ্যান্ড আদারওয়াইজ তুমি যদি নোটস পারচেজ করতে যাও এই পেপারসের, তো তিনটে পেপারসের নোটসের জন্য তোমার হচ্ছে কি যে হিসেব করো 250 × 3 750 হচ্ছে কি চলে যাবে।
সো তুমি যদি আর একটুখানি টাকা অ্যাড করো আরও 300-400 টাকার মতো, তাহলে হচ্ছে কি তুমি আরও ভালোভাবে সিলেবাসটা কভার করতে পারবে। তো যারা পড়তে চাইছো, আর তোমাদের আমি ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ওখানটায় জয়েন হয়ে যাও। যাই হোক, গ্রুপে অনেকে রয়েছে, ওরা হচ্ছে কিছু বলবে ওখানে। এবার আমি তোমাদের এই সেমিস্টারের প্ল্যানিংটার কথা বলি যে কীভাবে অ্যাকচুয়ালি করবে। দেখো, এই হচ্ছে কি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার আসার চান্স 99% বলা যেতে পারে, ঠিক আছে। রাইটের শর্ট এসে অন দ্য রাইজ অফ দ্য নোভেল 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো অড হিসেবে কোশ্চেন্স রেখেছিলাম, ঠিক আছে। সো যে কোনো দুজন নোবেলিস্টের প্রসপেক্টিভে 18th সেঞ্চুরি নোবেলের যে রাইজ হয়েছিল সেই ব্যাপারটা সম্বন্ধে লিখতে বলা হয়েছে। সো দুজন নোবেলিস্টের প্রসপেক্টিভে লিখতে বলা হয়েছে, যেহেতু আমি যদি ডিফো অ্যান্ড রিচার্ডসন করি, তাহলে মোটামুটি ওখান থেকে তোমাদের এই কোশ্চেন্সটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের দেখাচ্ছি যে এই কোশ্চেন তুমি যদি 15 মার্কসের জন্য করে নাও, তাহলে তোমার কটা অ্যাকচুয়ালি 5 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যাবে কোশ্চেন, তোমাদের 5 মার্কসের জন্য সেপারেটলি করতেই হবে না। তোমরা দেখবে যারা সাজেশনস দেখেছো, একটা কোশ্চেন্স দেখেছিলাম আমি, ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডারি নোবেল অফ 18th সেঞ্চুরি। সো এই কোশ্চেন্সটা তোমার হচ্ছে কি কভার হয়ে যাবে। কেন বলছি, তোমার এপিসোডারি একটা নোবেল 18th সেঞ্চুরি, সেটা হচ্ছে কি যে প্যামেলা কে লিখেছেন হচ্ছে কি স্যামুয়েল রিচার্ডসন। তাহলে হচ্ছে কি তুমি 18th সেঞ্চুরি দুজন নোবেলিস্টের প্রসপেক্টিভে লিখতে বলা হয়েছে। তুমি যদি একজন নোবেলিস্টের প্রসপেক্টিভে তুমি যদি দেখো, তাহলে স্যামুয়েল রিচার্ডসন তোমার লিখতে হচ্ছে, ঠিক আছে। তো স্যামুয়েল রিচার্ডসন লিখতে গেলে তোমাকে হচ্ছে কি যে প্যামেলা সম্বন্ধে লিখতে হবে। কেন, স্যামুয়েল রিচার্ডসন একটা ফেমাস রাইটিং হচ্ছে কি প্যামেলা। এবার প্যামেলা হচ্ছে কি একটা এপিসোডারি নোবেল। সো তুমি দেখবে যে এই কোশ্চেন্সগুলো আমি 5 মার্কসের জন্য রেখেছি। তো তুমি যদি নর্মালি এই কোশ্চেন্সটা করে নাও 50 মার্কসের জন্য, তোমার কিন্তু টোটাল 3টে কোশ্চেন্স অলরেডি 4টে কোশ্চেন্স করা হয়ে যাচ্ছে। এই কোশ্চেন্সটা তো করা হয়ে যাচ্ছে, এটা করা হয়ে যাচ্ছে, এটা করা হচ্ছে, প্লাস এটা করা হয়ে যাচ্ছে। আর একটা দেখো, একজন নোবেলিস্টের কথা বললাম, আর একটা নোবেলিস্টের কথা বলি, সেটা হচ্ছে কি ডিফো। এবং ডিফোর একটা মোস্ট ফেমাস রাইটিং আছে রবিনসন ক্রুসো। সো তুমি যদি দুজন নোবেলিস্টের প্রসপেক্টিভে এটাকে ডিসকাস করতে চাও, তাহলে তোমাকে দুজন নোবেলিস্ট হচ্ছে তুমি যদি রাখো, যে স্যামুয়েল রিচার্ডসন রাখছো অ্যান্ড হচ্ছে কি ডিফো রাখছো। তো ডিফোর তোমাকে যখন এক্সপ্লেন করতে হবে ডিফোর প্রসপেক্টিভে, তখন তোমাকে ড্যানিয়েল ডিফোর হচ্ছে কি যে তার যে ফেমাস রাইটিং সেটা ব্যাপারে ডিসকাস করতে হবে। এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এই যে কটা কোশ্চেন্স আমি এখানটায় রেখেছি, সব কটা কোশ্চেন্স কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি এই কোশ্চেন্সটা বুদ্ধি করে নাও, তোমার অ্যান্সার সেটটা যদি নর্মালি হচ্ছে কি ডিফো অ্যান্ড রিচার্ডসনের প্রসপেক্টিভে করে নাও তুমি, তাহলে হচ্ছে কি যে এই 5 মার্কসের জন্য করতে হচ্ছে না, এটাও 5 মার্কসের জন্য করতে হচ্ছে না, এটাও 5 মার্কসের জন্য করতে হচ্ছে না, একেও 5 মার্কসের জন্য করতে হচ্ছে না, একেও 5 মার্কসের জন্য করতে হচ্ছে না। এবার দেখো, এখানটা একটা কোশ্চেন হচ্ছে হেনরি ফিল্ডিং এর প্রসপেক্টিভে লেখো 18th সেঞ্চুরি নোবেলের ইম্পর্টেন্সটা। এবার তুমি যদি 5 মার্কসের জন্য এটাও করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অলরেডি একটা কোশ্চেন্সের জন্য টোটাল 7টা কোশ্চেন্স তোমার করা হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছে না, তাদেরকে মোটামুটি 7টা কোশ্চেন সেপারেটলি করতে হবে, তার কারণ এই কোশ্চেন্সগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যারা ভিডিও দেখছে তারা বুঝবে না, অ্যান্ড তাদের নোটস হচ্ছে কি যে দেখো 18th সেঞ্চুরির নোভেলিস্ট অনেক আছে। সো তুমি বুদ্ধি করে এমনভাবে পড়ো তারা যাতে তোমার হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যায়, প্লাস হচ্ছে কি তোমার এই মানে 50 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যায়, এমনভাবে বুদ্ধি করে করবে। যারা ভিডিও দেখছেন তাদেরকে হচ্ছে কি সেপারেটলি 7টা কোশ্চেন তাদের করতে হবে, ঠিক আছে। যারা দেখছো তাদেরকে 7টা কোশ্চেন করতে হচ্ছে না, একটা 15 মার্কসের কোশ্চেন্স করলে তোমার 7টা কোশ্চেন কভার হয়ে যাবে। তাহলে আই থিঙ্ক যারা ওই যে খুব ভালো মার্কস পায় অ্যাকচুয়ালি, তারা এইভাবে প্ল্যানিং করেই পড়ে, ঠিক আছে। সো এটা একটা প্ল্যানিং। নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলেছিলাম, সেটা হচ্ছে কি এস্টিমেট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্ট, ঠিক আছে। দুজন ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্টের যে কন্ট্রিবিউশন সেটা লিখতে বলা হয়েছে। এবার দেখো, আর একটা কোশ্চেন্সটা ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি এটা হয়তো অনার্সদের আসার চান্স কম, সেটা হচ্ছে কি তোমার জেনারেলদের আসার চান্স আছে, ব্রোনেট সিস্টার্স। এই কোশ্চেন্সটা হচ্ছে কি জেনারেলদের ঘুরে আসতে পারে এই কোশ্চেন্সটা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের আমি সেপারেটলি অনেক কোশ্চেন্স রেখেছি, তার একটা বেসিক কারণ কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে। তো ব্রোনেট সিস্টার্স অনেকগুলো রয়েছে, 1 2 3 তিনটে সিস্টার্স রয়েছে। এবার তুমি যে কোনো দুজনের প্রসপেক্টিভে লিখতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি একজনের প্রসপেক্টিভ এই তিনজনের প্রসপেক্টিভে লিখতে পারো, ঠিক আছে। বাট আমি নোটসের মধ্যে হচ্ছে কি তিনজনকেই নিয়েই হচ্ছে কি লিখেছি, অ্যান্ড 4জনকে লিখেছি অ্যাকচুয়ালি, ইলটকেও একেও নিয়েও লিখেছি, ঠিক আছে। তো নোটসটা এমনভাবে বানানো হয়েছে, তুমি যদি 15 মার্কসের কোশ্চেন করে নাও, তাহলে কিন্তু 5 মার্কসের কোশ্চেন তোমার ওর মধ্যে কভার হয়ে যাবে। কেন বলছি, দেখো তোমার দুজন ওমেন নোবেলিস্টের প্রসপেক্টিভে বলতে বলা হয়েছে, তোমার দেখবে যে 5 মার্কসের জন্য আমি এই কোশ্চেন্সটাও রেখেছি, এমনি ব্রোনেট অ্যান্ড উইদারিং হাইটস। এবার দেখো, এমনি ব্রোনেটস একটা ফেমাস রাইটিং হচ্ছে কি তোমার উইদারিং হাইটস। এবার তোমার যখন দুজন ওমেন নোবেলিস্টের প্রসপেক্টিভে লিখতে বলা হয়েছে, তোমাকে হচ্ছে কি যে একজন ওমেন নোবেলিস্ট হচ্ছে কি ইনি,
এবং এনাকে এক্সপ্লেন করতে গেলে তোমাকে এনার যে ফেমাস রাইটিং সেটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে তুমি এই কোশ্চেন্সটা করে নিলে, তাহলে হচ্ছে কি একটা কোশ্চেন্স করে নিলে তোমার কিন্তু টোটাল তিনটে কোশ্চেন তোমার কভার হয়ে যাবে, একটা দুটো তিনটে। এবার তুমি হচ্ছে কি যে আর তোমাকে তো দুজন ওম্যান নোবেলিস্টের পার্সপেক্টিভ লিখতে বলা হয়েছে, তুমি আর একজন ওম্যান নোবেলিস্টের এখানটায় মেনশন করে দেবে, এটা দুবার লেখা হয়েছে অ্যাকচুয়ালি। তুমি এনার ব্যাপারে লিখবে, আর একটা ব্রোনেট সিস্টার্সের ব্যাপারে লিখবে, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেন্সগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। দেন এনেও কিন্তু হচ্ছে কি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে তুমি একটা কোশ্চেন্স করে নিয়ে দুজন ওমেন নোবেলিস্টের পার্সপেক্টিভে যে নোটসটা তুমি যদি বানিয়ে নাও ঠিক মতো স্মার্টলি, তাহলে তোমার কিন্তু কটা কোশ্চেন্স তোমার কমে যাচ্ছে। দেখো যারা ভিডিওটা দেখছে না বা প্ল্যানিংটা যারা ফলো করছে না, তারা দেখো এই কোশ্চেন তো ওদের সেপারেটলি করতেই হচ্ছে, প্লাস এমনি ব্রোনেটের ব্যাপারেও করতে হচ্ছে, উইজারিং হাইটসের ব্যাপারেও করতে হচ্ছে 5 মার্কসের জন্য সেপারেটলি, ক্যালট ব্রোনেটের ব্যাপারেও করতে হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ব্রোনেটের ব্যাপারেও করতে হচ্ছে, জিওরেজ এলিয়টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে যারা প্ল্যানিংটা দেখছে না, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ওদেরকে সেপারেটলি টোটাল 6টা কোশ্চেন্স করতে হচ্ছে। যারা প্ল্যানিংটা দেখছে না তাদের টোটাল কটা কোশ্চেন্স করতে হচ্ছে দেখো, দুটো কোশ্চেন্সের জন্য। তোমরা যারা দেখছো তাদের কিন্তু দুটো কোশ্চেন্স করে নিলে হচ্ছে টোটাল 7টা 6টা 6 দুগুণ 12 13টা কোশ্চেন্স কিন্তু তোমার কমে যাচ্ছে দুটো কোশ্চেন্স করলে। আর যারা ভিডিওটা দেখছে না তাদের কিন্তু সেপারেটলি 13টা কোশ্চেন্স করতে হবে। 13টা কোশ্চেন্স যদি নাও করে তাহলে কিন্তু যদি আমি ধরি অ্যান্ড হচ্ছে কি জিরো এলিয়ট বা হচ্ছে ক্যালট ব্রোনেট, এটা যদি ইম্পর্টেন্ট নাও হয় তাহলে এখানে তিনটে কোশ্চেন্স বাদ দিলাম আমি, তাহলে 10টা কোশ্চেন সেপারেটলি করতে হচ্ছে, কারণ এগুলো সব 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আমি রেখেছিও 5 মার্কসের জন্য। বাট তোমরা এই 10টা কোশ্চেন্স পোস্ট থেকে দুটো কোশ্চেন জাস্ট করছো স্মার্টলি। সো যারা টপার হয় বা যারা খুব ভালো মার্কস পায়, হাইয়েস্ট মার্কস পায় ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা এইভাবেই অ্যাকচুয়ালি পড়ে। নেক্সট হচ্ছে কি তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কি তোমার রোম্যান্টিক এসেইস্ট কন্ট্রিবিউশন টু রোম্যান্টিক এসেইস্টের, রোম্যান্টিক এজের দুজন মেজার হচ্ছে কি এসেইস্টের কন্ট্রিবিউশন যেটা। এবার দেখো এখানটায় তুমি হচ্ছে আরো বুদ্ধি করে পড়বে, দুজন এর পার্সপেক্টিভে যেহেতু লিখতে বলা হয়েছে, তুমি এখানটায় চার্চের ব্যাপারে রাখবে অ্যান্ড হচ্ছে কি স্যামুয়েল টেইলর কোলরিজের ব্যাপারে রাখবে, ঠিক আছে? এবার এগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটাও 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 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে নোটসটা তুমি এমনভাবে প্রিপেয়ার করবে যাতে হচ্ছে কি যে তোমার দুজন নোবেলিস্টের পার্সপেক্টিভে লিখতে বলা হয়েছে, দুজন নোবেলিস্টের এমনভাবে রাখবে। দেখো রোম্যান্টিক এজের কিন্তু অনেক নোবেলিস্ট আছেন, ঠিক আছে, বাট তোমার নোটসটা এমনভাবে প্রিপেয়ার করবে যাতে হচ্ছে কি তোমার নোটসটা করা হয়ে গেলে 15 মার্কসের জন্য তখন 5 মার্কসের জন্য কভার হয়ে যায়, তাহলে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে তুমি যদি এই কোশ্চেন্সটা করে নাও তোমার তাহলে সেপারেট 5টা কোশ্চেন্স করা হয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে 5টা কোশ্চেন্স কভার হয়ে যাবে। তাহলে যারা দেখছে না প্ল্যানিংটা, তাহলে কটা কোশ্চেন্স করতে হবে তাদেরকে? 6টা, 5টা প্লাস 6টা প্লাস 7টা, 6 দুগুণে 12, 13, 13 আর 5 18, টোটাল 18টা মতো কোশ্চেন করতে হচ্ছে। 6 দুগুণে 12 আর 13, 13 হচ্ছে আর 5 আর 3 8, 18টা, টোটাল 18টা কোশ্চেন্স করতে হচ্ছে জাস্ট। এবার তোমরা যারা প্ল্যানিংটা দেখছো তাদের কটা কোশ্চেন্স করতে হচ্ছে? 3টে কোশ্চেন্স করতে হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে তুমি যদি করো তাহলে হচ্ছে কি তোমার খুব কম পড়তে হবে, তোমার এই সময়টা যে সময় তুমি 5 মার্কসের জন্য খাটাবে দেন সেই সময়টা তুমি হচ্ছে কি যে ওই প্রো সেকশনের 5 মার্কসের জন্য খুব একটা কোশ্চেন্স কেমন আসে না, তুমি সেখানে টাইম লাগাবে বা অন্যান্য পেপার তোমাদের যে জেনারেল পেপারগুলো আছে সেই জায়গাটায় কাজে লাগাবে। যারা ফার্স্ট হয় অ্যাকচুয়ালি তারা এইভাবেই পড়ে, তাদের সময়টুকু বেঁচে যায় স্মার্টলি পড়ে বলে। বাট তোমরা গাধার মতো পড়লে কিন্তু তোমাদেরকে এতগুলো কোশ্চেন্স পড়তে হবে। দেখলে তুমি এখানটা লাইভ এক্সাম্পল দেখলে যে নর্মালি তোমার যদি ঠিকমতো না পড়ো বুদ্ধি করে, নোটস যদি সেইভাবে প্রিপেয়ার না করো, তোমাকে সেপারেটলি 18টা কোশ্চেন্স পড়তে হচ্ছে। কোথায় 18টা আর কোথায় 3টে ভাবো, ঠিক আছে? এবার আমি তোমাদের আর একটা ভালোভাবে জিনিস দেখা, তোমাদের যেটা বুঝতে পারবে। এবার দেখো এখানটায় তোমাদের আমি এখানটায় কোশ্চেন্স দিয়েছিলাম, এবার দেখো এখানটায় তোমার আমি এই যে 5 মার্কসের কোশ্চেন্স রেখেছিলাম, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন তোমার কমে গেল তুমি যদি 15 মার্কসের জন্য করে নাও, বোঝা গেছে? এবার দেখো এই চার্লসের ব্যাপারেও কিন্তু এখানটায় কমে গেল, এই কোশ্চেনটা তোমার করতে হচ্ছে 50 মার্কসের জন্য তোমার কভার হয়ে যাবে। এবার দেখো ফ্রান্সিস বেকনের এই পোর্শনটা তোমার অফিস স্টাডিজ রয়েছে সেখান থেকে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা করতে হচ্ছে না 5 মার্কসের জন্য তোমার সেপারেটলি। এবার দেখো এই যে জোসেফ কনরেড এটা তোমাকে একটু সেপারেটলি করতে হচ্ছে, বাট এই যে ড্যানিয়েলের ব্যাপারটাও কিন্তু করতে হচ্ছে না কারণ তোমার 50 মার্কসের জন্য এখানটা কভার হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি তোমার এটাও কিন্তু 15 মার্কসের জন্য কভার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কি এটাও কিন্তু তোমার 50 মার্কসের জন্য কভার হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো কটা কোশ্চেন্স কমে গেল, দেখো তোমার তাহলে এখানটায় 5 মার্কসের জন্য জাস্ট একটা তিনটে কোশ্চেন পড়তে হচ্ছে, ঠিক আছে? এই যে হেনরি ফিল্ডিং তোমার কিন্তু এখানটায় হেনরি ফিল্ডিং এর যে ব্যাপারটা, এই যে হেনরি ফিল্ডিং এখানে তুমি তো 5 মার্কসের জন্য তুমি কমপ্লিট করেই নিচ্ছ ওখানটা এই পোর্শনটা থেকে, ঠিক আছে? ভার্জিনিয়া উলফ তুমি যদি ওখানটায় 50 মার্কসের জন্য করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা কোশ্চেন তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি যে আর একটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট,
এখানটায়, আচ্ছা এখানটায় দেখাতে হবে। সেটা হচ্ছে কি এই যে অ্যাসেস দ্য কান্ট্রিবিউশনস অফ ভার্জিনা উলফ ইন ইংলিশ লিটারেচার। এবার এই কোশ্চেনটা না নর্মালি হচ্ছে কি তোমাদের যদি আসে অনার্সদের ভার্জিনা উলফ এককভাবেই দিতে পারে, বাট জেনারেল ক্ষেত্রে না হচ্ছে কি যে ভার্জিনা উলফ অর জেমস জয়েসের ব্যাপারে কিন্তু দিতে পারে 20th সেঞ্চুরি ওপেন নোবেলিস্টের পার্সপেক্টিভে। আর একটা জিনিস তোমরা অনেকে বলছিলে যে মডার্ন নোবেলিস্টের বা মডার্ন এজের কোনো কোশ্চেন্স দিইনি, এটা কিন্তু মডার্ন এজের কোশ্চেন্স, 20th সেঞ্চুরি মানে হচ্ছে কি মডার্ন এজের মধ্যে পড়ে। অ্যান্ড আরও কোশ্চেন্স আমি দিয়েছিলাম, ওয়াল্টার স্কট, জোসেফ কনরেড, ঠিক আছে, এগুলো কিন্তু দিয়েছিলাম। এটা কিন্তু যদি বলে যে মডার্ন পিরিয়ডের যে কোনো দুজন নোবেলিস্টের পার্সপেক্টিভে সেই এজের হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স লেখো বা রাইস লেখো, সেটা কিন্তু তুমি এই কোশ্চেন্সটা বা এই দুজন পার্সপেক্টিভে তুমি লিখতে পারো, ঠিক আছে। অ্যান্ড এই যে জেমস জয়েস অ্যান্ড হচ্ছে কি তুমি যদি ভার্জিনা উলফ একসাথে করে নাও তাহলে কিন্তু তোমার এখানটায় 5 মার্কসের জন্য হচ্ছে কি যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার এখানটায় 5 মার্কসের জন্য তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বুঝা গেছে এখানটায়, কই এই জায়গাটায়। তাহলে হচ্ছে কি এটাও কিন্তু তোমার 5 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এটাও, অ্যান্ড এই বাকি যে কোশ্চেন্সগুলো আছে ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে তোমাকে 5 মার্কসের জন্য একটা দুটো অ্যান্ড তিনটে জাস্ট কোশ্চেন্স করতে হচ্ছে 5 মার্কসের জন্য, বাদ বাকি তুমি 50 মার্কসের জন্য কোশ্চেনটা কভার করে নিচ্ছ। সো যারা ভালো করে বুদ্ধি করে পড়বে, স্মার্টলি পড়বে, তারা হচ্ছে কি যে নর্মালি কম কোশ্চেন্স পড়তে হবে, অন্য পেপারের জন্য টাইম দিতে পারবেন, দেন সেখানটায় মার্কস আরও বেশি পাবে। বাট এইরকম গাধার মধ্যে পড়লে কিন্তু তোমরা মার্কস কম পেয়ে যাবে, অন্য পেপারসে কিন্তু মার্কস কমে যাবে। যাই হোক, প্ল্যানিংটা আই থিঙ্ক যাদের ভালো লেগেছে একটুখানি কমেন্ট করে জানাতে পারো বা লাইক করতে পারো, তাহলে আমি তোমাদের নেক্সট পোর্শন দেখি যে 5টা প্রোজ আছে সেখানটা কিন্তু প্ল্যানিং এভাবে বলে দেবো। আর যারা পড়তে চাও থার্ড সেম থেকে, তাহলে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড গ্রুপে তো অনেকে রয়েছে, আমি ডিটেলসটা হচ্ছে কি গ্রুপে প্লাস হচ্ছে কি যে ইউটিউব কমেন্ট বক্সে বা তোমাদের হচ্ছে কি ডিসক্রিপশনে মেনশন করে দিচ্ছি। থ্যাংক ইউ।